সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো এখন রাস্তাঘাটে শুনি হাইব্রিড, কদিন আগে দেখলাম সাফারি পড়া, এখন থেকে মুজিব কোড পড়া। তো এই ধরনের মানুষের নিজের পরিবর্তন নিজেই করে শুধুমাত্র কিছু প্রাপ্তির জন্য। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এক বিরল উদাহরণ। 3 বছরের মধ্যে 3টি ভিন্ন সরকারের রাষ্ট্রপতি আবার 3 সরকারের সময়েই তাদের প্রশংসা করে বক্তব্য দিয়েছেন, অথচ সরকারগুলো একই রাজনৈতিক ধারার নয়। এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারাই। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি করেছিল আওয়ামী লীগ সরকার। এরপর অন্তর্বর্তী সরকারের সময় সাংবিধানিক ধারাবাহিকতায় রাষ্ট্রপতির দায়িত্বে থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান সহ উপদেষ্টাদের শপথ পড়িয়েছিলেন তিনি। এমনকি ফ্যাসিবাদী সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের মধ্যে যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন তাদের শপথও তিনিই পড়িয়েছিলেন। অথচ এই ছাত্র নেতারা শুরু থেকেই তার অপসারণের দাবি করে আসছিলেন। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন ফ্যাসিবাদী সরকারের কথা বলছিলেন, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়ে সমর্থন করতে দেখা যায়। তবে রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত ও এনসিপি ওয়াকআউট করে বেরিয়ে যায়। রাষ্ট্রপতির এই ভাষণ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধন রাষ্ট্রপতিকে দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের অনুগত হিসেবেই দেখা হয়েছে। তার ভাষণে এবার ভিন্ন সুর। তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। একসময় শেখ হাসিনা সরকারের প্রশংসায় যাকে সক্রিয় দেখা যেত, সেই রাষ্ট্রপতি এবার 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানকে দেশের গণতন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি ভাষণ শেষ করেছেন বাংলাদেশ জিন্দাবাদ বলে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিবার সামনের কাতারে থেকে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্কের একটি কারণ হলো এর প্রকৃতি। সাধারণত এই ভাষণ রাষ্ট্রপতি নিজে লেখেন না, এটি সরকার বা মন্ত্রিসভা প্রস্তুত করে। রাষ্ট্রপতি সংসদে তা পাঠ করেন ও পরে সেই ভাষণের উপরে সংসদে আলোচনা হয়। কিন্তু এবারের সংসদ গঠিত হয়েছে এক ভিন্ন রাজনৈতিক বাস্তবতায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি করা নিয়ে শুরু থেকে আলোচনা সমালোচনা ছিল। তিনি 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর আগে 2006 সালে জেলা ও দায়রা জজ পদ থেকে অবসরে যান এবং 2011 থেকে 2016 সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার ছিলেন। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।